প্রকৃতিতে যত রকম সুপারফুড পাওয়া যায় তার মধ্যে এই সজনে ডাঁটা অন্যতম। এর এত খাদ্য গুণাগুণ যেটা কিন্তু বলে শেষ করা যাবে না। তো সে যাই হোক, এই সজনে ডাঁটা দিয়ে আজকে গরমের দিনে খাওয়ার জন্য একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের দিনে খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো হবে, রান্না করতেও কম সময় লাগবে, আর খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সজনে ডাঁটা এই সিজনের জন্য কতটা যে উপকারী সেটা আমাকে তোমাদের বলে দিতে হবে না। তো এই সজনে ডাঁটা এই তো সিজনে পাওয়া যায়, এরপর কিন্তু পাওয়াটা খুব দুর্লভ হয়ে যাবে, অন্তত আমাদের এখানে। তখন এই 2 পিস সজনে ডাঁটার দামই 30-40 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, আমি কিন্তু কথায় কথায় সজনে ডাঁটাগুলো কাটতে শুরু করে দিয়েছি। ওই মোটামুটি মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি, আর খোসাগুলোকে সুন্দর করে তুলে ফেলে দিচ্ছি। তার সঙ্গে নিয়েছি আলু। তো আমি 2টো ছোটো সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে লম্বাটে করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, ডাঁটার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু কেটেছি। আর যেটা লাগছে খানিকটা মসুর ডাল। তো আমি এটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো নিরামিষ দিনে যদি তোমরা বাড়িতে মসুর ডাল খাও তাহলে মসুর ডাল নিতে পারো, আর যদি না খাও তাহলে ছোলার ডালও তোমরা ভিজিয়ে নিতে পারো। আর তারপর এটাকে জল ছাড়া আমি বেটে নিয়েছি, একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলদি পাউডার, আর তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কা পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জিরে পাউডার। এখন মিনিট 2 সময় নিয়ে কি করব, মশলাগুলোকে ডালের সঙ্গে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এই বাটা ডালটা দিয়ে আমরা বড়া বানাতে চাইছি, তো এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হবে। তো ডালটা তো ফেটানো হয়ে গেছে, এখন একটা মশলা বানিয়ে নেব। তো একটা বাটিতে জলের মধ্যে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে হলদি পাউডার আর একটুখানি জিরে পাউডার। তো জিরে পাউডারটা একটু বেশি নেব, আর যতটা জিরে পাউডার নিয়েছি তার অর্ধেকটা ধনে পাউডার নেব। তো সব কিছুকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। চাইলে তোমরা মশলা বেটেও কিন্তু রান্না করতে পারো। তো যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল দিয়ে নেব। তেলটা গরম হলে আমি কি করব, বড়াগুলো ভেজে নেব। আর তার আগে তেলটাকে একটুখানি কড়ার চারদিকে আমি স্প্রেড করে দিলাম, আর তারপর বেটে রাখা ডাল দিয়ে ছোট ছোট করে আমি বড়া বানিয়ে নিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে আমি ডালের বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে অপর সাইডটাও খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে এখন এই সিজনে যদি তোমরা সজনে ডাঁটা আলু বড়া দিয়ে এরকম পাতলা একটা ঝোল রান্না করো না, নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে। যদি কখনো এভাবে ট্রাই না করে থাকো তাহলে আজকে তো রেসিপিটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। তো দেখো, কথায় কথায় আমার বড়াগুলো কিন্তু 2টো সাইড থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। আর এরপরে আমি কি করব, আরও একটুখানি আমি তেল দিয়ে দেবো। খুব কম তেলেই আজকে রান্নাটা করছি। তো তেলটা গরম হলে আমি জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কি করব, কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর তারপর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি আলুগুলোকে মিনিট 2-3 মতো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। যতক্ষণ আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ততক্ষণ বলো তো তোমরা কে কে সজনে ডাঁটা খেতে একেবারেই পছন্দ করো না? আমি তো ছোটোবেলা একেবারেই পছন্দ করতাম না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সজনে ডাঁটা কিন্তু এখন আমার খুব পছন্দের একটা সবজি। তো যাই হোক, মিনিট 3 মতো আলুগুলোকে ভেজে নিলাম, আর তারপর এর মধ্যে সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। তো সজনে ডাঁটাগুলো দেওয়ার পর আমি আরও 2 মিনিটের কাছাকাছি এটাকে ভেজে নেব। তার আগে আমি একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম, কারণ সজনে ডাঁটা আলুগুলো একদম সাদা সাদা লাগছে। তো একটুখানি আমি হলদি পাউডার দিয়ে এই সজনে ডাঁটা আলুটাকে আরও মিনিট 2 কাছাকাছি একসঙ্গে ভেজে নেব। তো এইভাবে যদি রান্নার সঙ্গে একসঙ্গেই ভাজা করে নাও তাহলে তেলটাও কম লাগবে আর সময়ও কম লাগবে। আলাদা আলাদা করে ভেজেও রান্না করতে পারো, তো সেক্ষেত্রে আর হেলদি ব্যাপারটা থাকবে না। তো যাই হোক, 2 মিনিট পরে আমি বেটে রাখা আদা দিয়ে দিলাম এর মধ্যে। আদার সঙ্গে সামান্য একটু কাঁচা লঙ্কাও বেটেছিলাম। তো আদাটা দিয়ে আমি এটাকে আরও মিনিট খানেকের কাছাকাছি ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, এই রান্নাটা কিন্তু একইভাবে বড়ি দিয়েও করা যায়। তোমরা বড়ার জায়গায় বড়িও ব্যবহার করতে পারো, তবে ফ্রেশ বড়া ভেজে রান্না করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো এখন আমি কি করব, একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওই মিনিট খানেকের মতো এটা নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটুখানি নরম হয়ে যায় ততক্ষণ। আর তারপর ওই যে শুকনো মশলাগুলোকে একটা পেস্ট বানিয়েছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। যেমনটা আমি আগেই বলেছি, তোমরা কিন্তু বাটা মশলা দিয়েও রান্না করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর স্বাদ হবে। তো মশলাটাকে এরপর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। আর সুন্দর করে তেল ছেড়ে গেলে কি করব, আমি গরম জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা একটুখানি বেশি দেব, যেহেতু সবজিগুলোকে সেদ্ধ হতে লাগবে।
আর তাছাড়া ওই যে ডালের বড়াগুলোকে ভাজলাম, তো সেগুলো তো এই ঝোলের মধ্যে দিতে লাগবে, তো সেক্ষেত্রে ঝোলটা অনেকটা টেনে যাবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিও। তো নুনটা চেক করে নেব, নুন যদি দরকার হয় দিয়ে দেবো, আমাকে এখানে একটুখানি নুন দিতে লেগেছে। তো এরপর আমি ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। তো ঝোলটা এখন টকবক করে ফুটতে শুরু করেছে, আলুটাও খুব সুন্দর মসৃণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন কি করব, ডালের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব, যতক্ষণ না একদম ঝোলের কনসিস্টেন্সি মানে কতটা আমি রাখতে চাইছি ঝোল ততটা হয়ে যায়। তো ঝোলটা কিন্তু এই রান্নাতে আমি একটু পাতলা ঝোল পছন্দ করি, তো সেই জন্য আমি পাতলা ঝোল রেখেছি, তোমরা চাইলে আর একটু গাঢ় করে নিতে পারো। ওপর থেকে আমি ভাজা জিরার পাউডার দিয়ে দিলাম, মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর দিলেই কিন্তু এই সিজনে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট নিরামিষ ডাঁটা আলু বড়া দিয়ে ঝোল রেডি হয়ে গেল। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, সবাই ভালো থেকো।